রংপুর ২ আসন বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই আসনে প্রধান ৩ রাজনৈতিক দলই অভিজ্ঞ প্রার্থীদের উপর ভরসা রেখেছে। তবে ভোটারদের প্রধান আলোচনার বিষয়ে দীর্ঘদিনের বেকার সমস্যা ও এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন। শাহ বাজিদ আহমেদের ধারাবাহিক প্রতিবেদন। দেশের আয়তনে বড় উপজেলার একটি বদরগঞ্জ। দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে বঞ্চিত এই এলাকার ভোটাররা বলছেন, অতীতে প্রার্থী বাছাইয়ের সুযোগ না থাকলেও এবার তারা এমন প্রতিনিধি চান যিনি উন্নয়ন, বেকার সমস্যার সমাধান এবং কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবেন। আমরা চাই সৎ, নির্ভীক এবং সর্বোপরি বদরগঞ্জ তারাগঞ্জের জন্য একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। বদরগঞ্জের যানজটের ব্যাপারটা, যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেবেন। সৎ, যোগ্য, নিষ্ঠাবান একটা লোক আমরা চাই, এইরকম প্রতিনিধির আমরা আশা করি। ভোটাররা বলছেন, প্রায় ৩ দলের প্রার্থীর বাড়ি একই উপজেলা বদরগঞ্জে, তাই কে বেশি ভোট টানতে পারবেন তার উপর নির্ভর করছে জয়ের সমীকরণ। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। ভোটাররা বলছেন, আমরা কাজ চাই, বেকারত্ব থেকে মুক্তি চাই। কে জিতবে সেটা বড় কথা না, এলাকার উন্নয়নটাই আসল। ফুটবল খেলার মাঠ এরকম কোনো নাই আমাদের বদরগঞ্জে। আমরা একটা স্টেডিয়াম চাই। আমাদের এখানে যেই নির্বাচিত হোক না কেন, সর্বপ্রথম আমাদের এখানে হলো কৃষি প্রধান এলাকা। আমরা কৃষির উন্নয়ন চাই, রাস্তাঘাট চাই। জামাত ইসলামী থেকে মনোনীত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম কারামুক্তির পর সরাসরি মাঠে নেমেছেন। তিনি নিজেকে বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসেবে তুলে ধরছেন। গরিব মানুষরা খুবই অল্প খরচে, অল্প পয়সায়, অল্প পরিশ্রমে তারা সেবা পেতে পারে, সেই ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকার এর আগেও সংসদ সদস্য ছিলেন। 2001 সালে জাতীয় পার্টির নেতৃত্বাধীন জোট থেকে নির্বাচিত হলেও পরে বিএনপিতে যোগ দেন। এবার আগেভাগেই দলের টিকিট পেয়ে নির্বাচনী মাঠে সক্রিয় তিনি। তারাগঞ্জ বদরগঞ্জের মানুষের কাছে আমি পরিচিত মানুষ। সে ৭৭ সাল থেকে আজ পর্যন্ত তারা আমার পেছনে আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে, এই বিশ্বাস আমার আছে। অন্যদিকে জাতীয় পার্টির এই আসনে সাবেক সংসদ সদস্য আনিসুল ইসলাম মণ্ডলকে মনোনয়ন দিয়েছে। তিনি বলেন, আগেও এই এলাকার মানুষের জন্য কাজ করেছি, এবারও জনগণ আমার উপর আস্থা রাখবে বলে বিশ্বাস করি। বর্তমান নির্বাচনে মানুষ যেটা দেখতে চায় যে স্বতঃস্ফূর্তভাবে একটা নির্বাচনের পরিবেশ তৈরি হবে এবং মানুষ ভোট দেবে, মানুষের সেখানে অংশগ্রহণ থাকবে, এই বিষয়টা সরকারকে সুনিশ্চিত করতে হবে। বদরগঞ্জ উপজেলায় মোট ভোটার 2,25,000 এবং তারাগঞ্জে 1,15,321 জন। এই বিপুল ভোটের সমীকরণে শেষ পর্যন্ত কে হাসবে সেটাই এখন দেখার অপেক্ষা। শাহ বাজিদ আহমেদ, 71, রংপুর।